শারীরিক নির্যাতন করে খুন করেছে। কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এসপি দাস, অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এসপি দাস। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান না। ডক্টর মধুমিতা দেবনাথের মৃত্যু খুন, পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি, এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন, আপনারা নামুন, প্রয়োজনে পতাকা ছাড়া নামুন। রাজ্যের অপোজিশন, প্রিন্সিপাল অপোজিশন হিসেবে, তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ডওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। আপনারা যদি সহযোগিতা চান আমরা করব। আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ, ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন। আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত দেওয়ার জন্য। দুর্ভাগ্যজনক, আরো দুর্ভাগ্যজনক আজকে পুলিশের ভূমিকা। পুলিশ আমাদের বলুক যে সাইডে সরে বিক্ষোভ করুন, আমরা রাজি আছি, কিন্তু পুলিশ আমাদের রাস্তায় গেটের বাইরে করে রেখে গেটটাকেও কার্যত বন্ধ করিয়ে রেখেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ রাজ্যে হাসপাতালে মানুষ মরতে হয়েছে, ডাক্তারি পড়তে এসে ডাক্তার মরে, এ রাজ্যেই দেখা যায়। আর সেখানে পুলিশের ভূমিকা, সেটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক। আমি অনুরোধ করব যে আমাদের কর্মীরা, তারাও ভেতরে গিয়ে আমরা সাইডে দাঁড়াবো, আমরা সাইডে বিক্ষোভ করব, কিন্তু আমরা কোনোভাবে গেট বন্ধ হতে দেবো না। একজন মহিলার নিরাপত্তা, এই রাজ্যে মহিলার নিরাপত্তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আর তার ভাইপোর আছে, আর কারোর নিরাপত্তা নেই। এই রাজ্যে এই হসপিটালে সুপার একটা দুর্নীতিগ্রস্ত, যাকে বারবার ট্রান্সফার করা হয় তাকে আবার ফিরিয়ে আনা হয়। যে ফিরিয়ে আনেন তার নাম শ্যামা দাস, ডাক্তার শ্যামা দাস। তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত স্তরের বন্ধু বান্ধব। তার জন্যই তিনি স্বাস্থ্য দপ্তরের কেউ না হওয়া সত্ত্বেও তিনি স্বাস্থ্য দপ্তরের শেষ কথা, এবং তার নির্দেশেই এই একটা দুর্নীতিগ্রস্ত সুপার, যে হয়তো রুগী ভর্তি থেকেও টাকা খায় সম্ভবত, শুধু ওইটুকুই জানতে বাকি আছে যে রুগী ভর্তি থেকে টাকা খায় কিনা, এই লোকটা এখানকার সুপার পদে বসে থাকে এবং সমস্ত দুর্নীতির মাথাতে পুরোটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা ধামাচাপা দিতে দেবো না। আমরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি। একজন ডাক্তারের মৃত্যু, অবশ্যই সিবিআই তদন্ত হওয়া উচিত। হসপিটালের ভেতরে ডাক্তার যারা মানুষের প্রাণ বাঁচাবে, সেই এসে যদি এখানে মারা যায়, এবং যে ধরনের অভিযোগ আসছে তাতে একজন নারীত্বের সম্মানহানির আশঙ্কাও আছে সেখানে, তো সেগুলো যদি সত্যি হয় তাহলে সেটা অত্যন্ত বিপজ্জনক।